তো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা ভালো আছো? আশা করি খুব ভালো আছো। ভালো থেকো, দোয়া করব আরও অনেক ভালো থেকো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য, একটু তোমাদের কাছে শেয়ার করার জন্য। তো ভিডিওটা হলো বন্ধু, সেই সকাল 6টার সময় উঠে চা বিস্কুট খেয়ে সেই 7টা 50-এ এখান থেকে আমি কাজে বের হই, কিংবা 7:30টায় কাজে বের হই। সকাল থেকে নিয়ে সেই 11টা অবধি, 11:30 অবধি কাজ করে সেই বাড়িওয়ালা, মানে যার বাড়িতে কাজে যাব, সেই বাড়ি থেকে কিছু খাবার দিয়ে খাওয়ার জন্য। সেই খাবার খেয়ে আবার কাজে লেগে পড়ি, 5 মিনিট রেস্ট করে আবার কাজে লেগে পড়ি। সেই 2টো 2:30-এর সময় আবার খাবার পাই। সেই খাবার খেয়ে আধা ঘন্টা রেস্ট করে আবার কাজে লেগে পড়ি। সেই 2টো 2:30-এর সময় কাজে লেগে আবার সেই 5টা 5:30 অবধি কিংবা 6টা অবধি কাজ করতে হয়। তখন কাজ ছেড়ে এসে রুমের ভেতরে যখন কাজ ছাড়ি সেই 5:30 6টার সময়, তখন কাজ ছেড়ে এসে রুম আসতে হয়। চ্যান ধ্যান করে আবার যেতে হয় বাজার করার জন্য। রাত্রে খেতে হবে, না খেয়ে ঘুমালে হবে না। তো আবার সেই বাজার করে নিয়ে এসে আবার বসে পড়লাম রান্না করার জন্য। আবার সেই 1-1.5 ঘন্টা রান্না করার পর সে এক মুঠো খাবার পেটে যায়। এই করতে করতে বন্ধুরা প্রায় 10টা 10:30 বেজে যায়। তো সকাল থেকে নিয়ে সেই সন্ধ্যা অবধি কাজ, বাড়ির কাজ, আর বাইরে এসে প্রবাসের কাজ, অনেক তফাৎ। তো বন্ধুরা, যখন রাত্রেবেলা বাড়িতে কল দিই, তখন বউ বলে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি কী করছো, কী করছিলে? বাড়িতে ছেলেদের শান্তি অশান্তি ভালো লাগে না আমাকে। তো বন্ধুরা, যখন একটু মনটা ভালো থাকে, রাত্রে একবার শুধু কল দিই বউ বাচ্চাদের বলার জন্য কি তোমরা কেমন আছো, কী করছো, খাবার খেয়েছো কি খাওনি। আজকের দুনিয়ায় তুমি যত যাকে ভালোবাসবে বন্ধু, ততই তোমার গাঁড়ে বাস দেবে। সেই সকাল থেকে নিয়ে সারা সারা রাত জেগে কাজ করে বাড়ি পয়সা পাঠাই, তারপরেও শুনতে হয় তোমার ছেলেদের অশান্তি সহ্য হয় না। উল্টো পাল্টা কথা বলে। কবে যে এই অশান্তি দূর হবে, সে একমাত্র মহান আল্লাহই করতে পারবে। তো বন্ধুরা, একমাত্র প্রবাসীরাই জানে কাজ করার কতটা কষ্ট। আজ কাজ করেও যদি বাড়িতে ফোন দিয়ে যদি কারো কাছে ভালোবেসে যদি একটু কথা বলতে না পায়, তার থেকে বেশি আর কষ্ট এই পৃথিবীতে আর কোনো জায়গায় নাই। সেই সকাল থেকে নিয়ে রাত 8টা 9টা অবধি সেই কাজই কাজ, কাজ করো, এইদিকে রান্না করো বান্না করো, কাজই কাজ। কোনো জায়গায় 1 ঘন্টা বসে ঘুমাবো, 1 ঘন্টা বসবো, কোনো জায়গায় কিছু করব, কোনো রকম শরীরে আরাম নাই। একই রকম খেয়ে না খেয়ে শুধু কাজই কাজ করতে হয়। তার পরিবর্তে বাড়িতে রাত 9টা থেকে 10টার সময় যদি কল দিয়ে বলি তোমরা কেমন আছো, উল্টো পাল্টো কথা শুনতে হয় কি তুমি তো বাচ্চা কাচ্চা এখানে ফেলে চলে গেছো। অশান্তি সহ্য করতে হচ্ছে আমাকে। তো বন্ধুরা, কি বলবো, বলার ভাষা কিচ্ছু নয়। জানি না কোন কার বাড়িতে কীরকম ব্যবহার করা হয়।
আমার বন্ধুরা, আমার বয়স এখন 30 হয়ে এলো, 30+ হয়ে এলো। আমার বিয়ে বন্ধু 12 থেকে 14 বছর হয়ে এলো। বলতে হয় না একটা স্বামী স্ত্রীকে কতটা ভালোবাসে, একটা স্ত্রী স্বামীকে কতটা ভালোবাসে। আজ পর্যন্ত বুঝতেই পারলাম না ভালোবাসা কাকে বলে। শুধু রাগ, শুধু রাগ আর অভিমান, শুধু রাগ আর অভিমান। তো বন্ধুরা, তোমার সবাই ভালো থাকো, খুব ভালোভাবে জীবনযাপন করো। কমেন্টে বলবে অবশ্যই, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আর বন্ধুরা, এরকম ভিডিও দেখতে বন্ধুরা ভিডিওটাকে অনেক পরিমাণে শেয়ার করে আমাদের মতন, তোমাদের মতন বন্ধু যারা আছে, যারা বাইরে প্রবাসী জীবন কাটছে তাদের, যাদের কষ্টে ভরা জীবন, সে ভাইদের কাছে পৌঁছে দাও। আর কমেন্টে বলো তোমাদের জীবনে কেমন কীরকম জীবনযাপন বাড়িতে কাটছে। তো ঠিক আছে বন্ধুরা, রাখলাম। ভিডিওটা অবশ্যই শেয়ার করে আর অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবা, কে কোন ভাই কতটা ভালো আছে।